আসসালামু আলাইকুম। প্রথমে আমিও হাত দিয়ে লেবু চিপতাম, পরে বাজার থেকে একটা স্টিলের মেশিন কিনলাম, তবে তাতে কোনো ফায়দা হয় নাই। পরে ভাবলাম সিএনসিতে ডিজাইন করে বানাবো, যেই ভাবা সেই কাজ। পরে একটা ইমেজ আমরা গুগল থেকে নামিয়ে নিয়েছি, পরে সেটা একটা মাপ অনুযায়ী জিডিমিন্টে ইনপুট করছি। ইনপুট করার পরে আপনার যে একটা মাপটা হয়, আমি ওভাবে একটা মাপ নিয়ে নিয়েছি যে 3 ইঞ্চি বা এদিকে 7 ইঞ্চি 8 ইঞ্চি এমন। পরে স্কোয়ার মাপ নেওয়ার পরে আমরা এই ডিজাইনটা প্রথমে ড্র করে নিব। তো চলেন দেখি আমি ডিজাইনটা ড্র করি, দেখতে থাকেন। তো এর আগেও আমি এই ডিজাইনটা কাটছি, আমার ড্র করা আছে। আপনাদের দেখানোর স্বার্থে আমি একটা তাড়াহুড়ো করে ড্র করে নিয়েছি, তেমন স্মুথ হয় নাই। আপনারা যখন করবেন তখন অনেক সুন্দর করে এবং স্মুথ করবেন, মাপ ঠিকঠাক করে, কারণ এর আগে যে ফাইলটা আমি করছি ওইটা মাপ ঠিকঠাক আছে। জাস্ট আপনাদের দেখানোর স্বার্থে এইটা ড্র করতেছি আমি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন। নিত্য নতুন এমন ক্রিয়েটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। আমাদের ডিজাইন সলিউশন 360 সবসময় আপনাদের পাশে আছে। তো ড্র করার পরে এই যে জয়েন দিয়ে নেবেন, পুরোটা জয়েন দিয়ে নিয়ে এটা কালার দিয়ে নিলেন বোঝার জন্য যে এইটুকু আমার লাইন হবে। পরে ওইটা আমরা ভালো করে দেখে নেবেন, নিয়ে ওখানে মাপটা দেখে নেন, কত মাপ দিয়েছে এটা আপনার মাপটা দেখে নেন। এখন আমরা এটার মধ্যে গোলটা দিব। গোলটা এটা 2 ইঞ্চিও দিতে পারেন, তার বেশি দিতে পারেন। যা এই পাশে যে গোলটা দিচ্ছেন 54 মিলি, তাহলে এই পাশের গোলটা হবে আপনার একটু ছোট বা 2 মিলি কম। এখন আপনার এটা মিরর করতে হবে, এখন আমি মিরর করে নিব। তো স্ট্রেট মিরর করে নেব সোজাসুজি। আপনারা চাইলে আলাদা আলাদা টুকরার মধ্যে বসাইতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। আমি লম্বা কাঠে বসাবো, এই জন্য সোজাসুজি মিরর করে নিয়েছি, ওভাবে বসাবো আমি। তো লাইনগুলো কেটে দিবেন, লাইনগুলো কেটে দিলে আর সমস্যা হবে না। দেখেন আমি এই যে সোজা কাঠের মধ্যে বসায় নিয়েছি, আপনারা এভাবে বসায় নেবেন। বসায় নেওয়ার পরে ওইটা আউটলাইন তো আছে, এটা দেখে নেবেন যে আউটলাইন সহ না যেন না হয়। সব কিছু ঠিকঠাক আছে কিনা মাপ ঠিকঠাক দেখার পরে আপনারা সিলেক্ট করে নেবেন পুরোটা। সিলেক্ট করার পরে এটা এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করলাম, এক্সপোর্টে গিয়া আমি সিলেক্ট করে নিয়ে ডিএক্সএফ করব 1 নাম্বার নাম দিয়ে। আমি সবসময় ফাইল 1 নাম্বার 1 2 3 এভাবে ফাইল এক্সপোর্ট করি। তো পরে স্পেয়ার ওপেন করবেন। স্পেয়ার ওপেন করার পরে এইখানে ওপেন করার সময় শিফট প্লাস কন্ট্রোল দুইটা চেপে ধরে ওপেন করবেন, আর এখানে 50 গুণ করে দিবেন, তাইলে আপনাদের ভালো হবে, রেজলিউশন ভালো হবে। আর উপরে মাপ আছে, ওখানে দেখে নেবেন মাপ কত আছে। পরে এখানে ফাইলে গিয়ে আমরা ওই ফাইলটা খুঁজে বের করবো, 1 নম্বর ফাইলটা। তো ওই যে আমার 1 নম্বর ফাইল, তো 1 নম্বর ফাইলটা ওপেন করার পরে এটা মিডল করে নিলাম। মিডল করে নেওয়ার পরে এখন আমরা এটাকে 3D দিব আর কি, 3D শেপে আনবো।
3D শেপে আনার জন্য আমি মানে ডবল করে নিলাম। তো ডবল ভিউয়ের পরে আমরা প্রথমে যে গোলটা করবো এটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর মডেলে গেলাম। মডেলে যাওয়ার পরে আমরা 3D শেপে গেলাম। যাওয়ার পরে এখান থেকে নিচের দিকে মানে আমার নিচের দিকে ডাববে, যেন নিচের দিকে ওটা একবারে নামাই নিলাম। নামাই নেওয়ার পরে নামাই নেওয়ার পরে এখানে যে গোলটা আছে এখানে আমরা ডিপ বসাবো, 20 মিলি ডিপ দিব। 20 মিলি ডিপ দেওয়ার পরে আমরা করব। তো আমরা 20 মিলি ডিপ দিলাম। 20 মিলি ডিপ দেওয়ার পরে এখন আমরা এর অপারেটরটা সিলেক্ট করব। তো এটা আমার চলে গেছে, এটা অ্যাপ্লাই করি নাই। এটা অ্যাপ্লাই করে ক্লোজ করতে হবে। তো অ্যাপ্লাই করে ক্লোজ করে এখন আবার পরেরটা সিলেক্ট করে আবার যাইতে হবে আপনার ক্রিয়েট শেপে। পরে ক্রিয়েট শেপে যাওয়ার আগে আমরা অফসাইড নিয়ে নেব। আমি শুরুতে বলছিলাম আপনাদেরকে যে এটা 2 মিলি ছোট নিতে হবে। তো আমার ভুল হয়েছে, কারণ আমি তখন মিরর করে চলে আসছি, আমি কোনো অফসাইড নিয়ে নেই। তো এইখানে এসে আমি অফসাইড 2 মিলি অফসাইড নিয়ে নিলাম ভিতরের দিকে, মানে যেটা নিচের দিকে ডাববে ওইটা 2 মিলি বড় হবে, যেটা উপরে উঁচু হবে সেটা 2 মিলি বড় হবে। তো এখন আমরা এটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি করে দিলাম আপের দিকে। পরে এটাও 20 মিলি আমরা ডিপ দিব। তো আমরা এটাও 20 মিলি ডিপ দিব, এটাও 20 মিলি ডিপ দিব, কোনোটা কম বেশি দিব না। এটা ভুলে চলে গেছে, আবার অ্যাপ্লাই করে এটা ক্লোজ করতে হবে। তো অ্যাপ্লাই করে নিয়েছি এটা। এখন আমরা কি করবো, এটার যে নিচে বডিটা আছে বডিটা যেন লেভেল হয় বা সমান হয়, এই জন্য আমরা এখানে জমিন দিব, 3D জমিন দিয়ে এটার সাথে অ্যাডজাস্ট করে দিব। 3D জমিন অ্যাপ্লাই করে দিলাম। 3D জমিন চলে আসছে, দেখেন এখন মোটামুটি শেপটা চলে আসছে। এখন ওই যে মাঝখানে যে এটা আছে না, ওইটা আপনার পরে কেটে নেবেন, সার্কুলার অথবা করাত দিয়ে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে এখানে এই যে 3 ইঞ্চি কবজা আছে ওইটা লাগাইলে আপনার এটা রেডি হয়ে যাবে। আর ওখানে ওই যে ফুটা আছে না, যেগুলো ফুটো করতে হয় সেগুলো ড্রিল মেশিন দ্বারা ফুটো করে নেবেন। তো আমরা এগুলো গ্রুপ করে নেব, গ্রুপ করে নিলে অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন গ্রুপ করার পরে দেখা যাচ্ছে সব অ্যাডজাস্ট হয়ে গেছে জমিন সহ। তো এখন এটাকে আমরা টুলবার দিয়ে দেখাবো আপনাদেরকে। তার আগে দেখে নিই কোনো সমস্যা আছে কিনা, আপনারাও ভালো করে দেখে নেবেন যে কোনো সমস্যা আছে কিনা। তো এখন আমরা দেখে নিচ্ছি কোনো সমস্যা নাই, যদিও আমি পেপারে লিখে নেওয়ার জন্য সব মাপগুলো করছি যেন আমার কাঠের মধ্যে আমি কোথায় কোথায় করতে পারি। কারণ আমি 1 ইঞ্চি কাঠ ব্যবহার করছি, করার কারণে যেখানে উঁচু হবে গোল সেইখানে শুধু জয়েন দিছি, ওই মাপটা নিয়ে ওইখানে জয়েন দিছি। তো আপনারা যদি পারেন একবারে 58 mm কাঠ ব্যবহার করবেন, নাহলে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি কাঠ ব্যবহার করে আপনারা যেখানে উঁচু জায়গা ওইখানে আপনারা জয়েন দেবেন। তো উঁচু জায়গায় ওইখানে জয়েন দিলে কি হয়, মানে ভালো হবে আর কি, সমস্যা নাই। আপনারা যেভাবে পারবেন সেভাবে হবে। এরপরে ওইটার মাঝখান দিয়ে কাইটা আপনারা লাগাই নেবেন। আমরা এখানে টুলপাত দিয়ে দেখালাম। তো টুলপাতের সময় আমি অন্য গল্প করতে করতে টুলপাত দিয়ে ফেলছি। দেখেন এখানে হয়ে গেছে, মাঝখান দিয়ে কাইটা আপনার লাগাইলেই হয়ে যাইব। যে 3 ইঞ্চি কবজা যেগুলো থাকে। এখন পরে আমরা এটা ওই যে নিচের গোলের লেবুর রস যেই দিক দিয়ে নিচে পড়বে ওইটা ফুটো করে নিতে হবে ড্রিল মেশিন দিয়ে। তো আমরা এখানে আমাদের সব ঠিকঠাক আছে। তো এখানে আমরা কিছু করব না, এখন যাবো এটা সাইড কাটিং দিতে। আমরা জেরি পেন্টে চলে যাব। তো আমরা জেরি পেন্ট ওপেন করে নিলাম। নেওয়ার পরে আমরা এখন যেহেতু 12 মিলি কাটার দিয়ে আমরা আউট কাটিং দেবো, এই জন্য 6 মিলি অফসাইড নিয়ে নিব। তো 6 মিলি অফসাইড নেওয়ার পরে আপনার যে কাটার কতটুকু আমি এটা ডিপ মেপে নিতেছিলাম আর কি, এই জন্য দাঁড়াইছিলাম। তো আমরা অফসাইড নেওয়ার পরে এগুলো কেটে দিব, যে ভিতরের লাইনগুলো কেটে দিব। তো ভিতরের লাইন কাটার পরে জয়েন দেওয়া লাগবে। এখন জয়েন দেওয়ার সময় আপনার জয়েন হচ্ছে না, অটো জয়েন হচ্ছে না। পরে ভাবলাম যে এটার মধ্যে অর্ধেক গেছে, তো এখান থেকে কেটে নিই। পরে এখান থেকে কেটে নিলাম, যে অংশগুলো বাড়তি ছিল সেই অংশগুলো কেটে নিলাম। তো কেটে নেওয়ার পরে এটা জয়েন দিয়ে দিছি, অটো জয়েন হওয়ার পরে আমরা এখানে কাটিংয়ে যাব। এটা আপনার কিপ টুল ডাউন সেট করে নেব, তাহলে আমাদের সুবিধা হবে। অনেকে এমনি সাধারণভাবে কাটিং দিয়ে দিতে পারে, তবে যে যেভাবে কাটিং দেয় আর কি। আমি আমার মতো করে কাটিং দিই, আমি সেটা সেভাবে দেখাইলাম আপনাদেরকে আমি কি করে কাটিং দিই। তো আমি সবসময় ডিজাইনের কাটিং জমিন এগুলা স্পেয়ারে করি না, সবসময় এগুলো জেরি পেন্টে করি। আর স্পেয়ারে শুধু ডিজাইন ফ্লোটিং
3D এগুলো স্পেয়ারে করি। আমার কাছে সবচেয়ে সহজ মনে হয় মানে ফ্লুটিং স্পেয়ারে ডিজাইনের ফ্লুটিং, এগুলো সহজ মনে হয় আমার কাছে। এমন ক্রিয়েটিভ ডিজাইনগুলো পেতে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন।